মরণ শান্তি পাবো না। বাবা বাবা তুমি রাগ করো না, বাবা তুমি রাগ করো না, তোমার দুঃখটা আমি বুঝি বাবা। আমার যে তোমাকে ছেড়ে এই বাড়ি থেকে কোথাও যেতে মন চায় না বাবা। তুই থাক, আমি বাড়ি আমাকে একা ফেলে চলে যেতে পারবে? যাবো যাবো যাবো। বেশ তাহলে যাও তো দেখি। কি হলো দাঁড়ালে কেন? যা মা, এই অন্ধকারে কি আর যাওয়া যায় না? না না, আসি কিন্তু নয়, ওই সকাল হোক। মায়ার বাঁধন এমনই বাঁধন Música!
चाकल सिनिकल नागजकल कपड़ाकल आपको दीवाना पर इस बार होगा और बनाओ और
আমি একজন ডাক্তার, কত মারাত্মক ছোঁয়াচে রোগী নিয়ে নাড়াচাড়া করি, আর আপনার বাড়িতে আসতে পারবো না। তবে ডাক্তারবাবু দয়া করে যে দোকানে ইনজেকশনটাকে আপনি কিন্তু জিভে টাকায় তুলে আনবেন। এই কাজল, এই গাদা এদের বাড়ি কি বেরিয়ে যা, আমি তো তখন ইন্দুলের বাবুর সঙ্গে একটু কথা বলি। अरे बाबा खाना पीना कोई बात नहीं, जब देखो खाना देखो मेरा दिल दीवाना बोले खाने হ্যাঁ বলুন তো, বাবু আপনার বড় ছেলে কি খবর? ডাক্তারি পাস করে হাউস সার্জেন্সি শেষ করে আগামী রবিবারে গ্রামে ফিরছি। খুব ভালো কথা, খুব ভালো কথা। আপনি আপনার ছোট ছেলে সম্পর্কে কি ভাবছেন? কি ব্যাপারে বলুন তো? আপনি নিশ্চয়ই জানেন এই সুশীল আর কাজল দুজনে হ্যাঁ, আমি শুনেছি। কারণ ব্যক্তি স্বাধীনতায় আমি কিন্তু বিশ্বাস করি, তাই ওরা চাইলে বিয়েটা করতেই পারে। আমি জানতাম আপনি এ ব্যাপারে আপত্তি করবেন না। সেজন্যই তো সুশীলের দায়িত্বে মুম্বাইয়ে কোম্পানি খুলছি। এ ব্যাপারে আমি কিন্তু আপনাকে আপত্তি করবো ধর্মদাসবাবু, কারণ গ্রাম ছেড়ে সুশীলকে আমি কোথাও যেতে দেবো না। ছোট জায়গায় পড়ে থেকে ভবিষ্যৎ নষ্ট করা কি ঠিক হবে? এটাই শ্রীকৃষ্ণ বলেছেন, কাজ করে যাও, ফলের আশা করো না। যে যুগে গীতা লেখা আসবে তখন সমাজতন্ত্র, গণতন্ত্র, কংগ্রেস, কমিউনিস্ট, ভোট, পঞ্চায়েত ইউনিয়ন এসব কিছু নেতাদের গীতা হলো পাচন হলো ক্যানাডার পার্টি। এই নিজেদের মধ্যে উত্তরপত্তি করে করবে আর ভারত মাতার দুধ মেনে গেলে কেন এই নবযুগের নেতারা। সেই দুধের যোগান দেওয়ার জন্য বোধহয় গ্রামে গ্রামে ঘরে ঘরে চোলাই মদের কারবারটা করেছেন। এই কারবার করি কয়েকটা মানুষ এরা তোর সাথে মূর্তি নেই, কিন্তু কাজটা কি বেআইনি নয়? সামাজিক অপরাধ আইন সম্মত করেছিল, আর তারপর সবার সেই বিধবা বিবাহ মেনে নিয়েছে। আমাদের চোরাই কারবারটা সরকার ট্যাগ বসিয়ে একদম আইন সম্মত করে নিয়েছে। চমৎকার ধর্মদাস বাবু, চমৎকার। ঠিক একই যুক্তিতে আপনারা বোধহয় এবার দেবী পূজার মন্ত্রের সাধ্য সম্পন্ন কাজ শেষ করবেন। ডাক্তারের অপারেশনের ছবি তুলে দেবেন খুনির হাতে, মায়ের পূজার প্রসাদী মাংস হবে আপনাদের মদ খাবার চাট। চমৎকার ধর্মদাস বাবু। ইন্দ্রনাথ বাবু, আপনি আপনার পুরো চশমাটাকে নিয়ে পৃথিবীটাকে যুগ বদলে গেছে, তাই চশমাটাও আপনার বদলানো দরকার। ধর্মদাস বাবু, আমি আমার এই পুরনো চশমা দিয়ে একটা নতুন চক্রান্তের ছবি দেখতে পাচ্ছি। সুশীলকে নয়, আসলে আপনি কিনতে চাইছেন আমাকে। এই গ্রামের প্রতিবাদের প্রদীপটাকে একমাত্র আমি জ্বালিয়ে রেখেছি। আপনার দমকা পথ আছে, সেই প্রদীপটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভুলে যাচ্ছেন কেন? প্রচন্ড ঝড়ের দাপটে শাল সেগুন ভট গাছ হয়তো হুমড়িকে পড়ে যেতে পারে। আমার মতো ছোটখাটো তুলসী গাছের চারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। শত প্রলোভনেও আম গাছ কোনোদিন কাঁঠাল প্রসব করেনি, আর করবেও না। যুগের পাহাড় আমাদের পায়ে মাথা বন্ধ করে দিয়ে বোমা মারতে শিখবে, চালের দোকান আর চুলায়ের দোকান এক হয়ে যাবে, বোতল হবে ব্রহ্ম জ্ঞান, ছুরি হবে আদর্শ, আরে কালে ধর্মযুদ্ধে যুধিষ্ঠির হবো। আরেকটা নতুন করে মহাভারত লেগে হবে, আর জনগণের সেই নতুন মহাভারতের সব পরিবারে যতুগ্রহে পুরে মরবেন আপনারা।
চেষ্টা করবেন। রাষ্ট্রের মতো অন্ধ, তাই তো করে তুমি দেখতে পাচ্ছ না সেখানে যে তারা ঘরে ঘরে যুবককেও তৈরি করেছে। ওই যুবকদের জন্য নিজের আন্টি চলে এসেছে বলে ওই মৃতদের তোদের মাথা আসলে দাঁড় করে না। মহান ভাব যুদ্ধে জয় মালা পড়ে এই যুব ধর্মপুত্র তুমি একেবারে জিতে বসে আছো। সুশীল যেভাবে খাবি খাচ্ছে পাককে রান্না তোমার পায়েসে পড়লো বলে ঘটনা বন্ধ করে রাখতে চাইছে বাবু। সন্ধ্যেবেলা তোমার ঘটনা একটা খবর দিয়ে না পুলিশ নাকি আজ রাত করে আমার বাড়িতে রেড করবে। আমি কিছু জানতে পারলাম না। আমি তো হঠাৎ কিন্তু এখন খবর পাচ্ছি। হ্যাঁ আমার খবর পাঠিয়ে তুমি আমার মাথা ডাক কিনে নিয়েছো। এরকম করে কার বাড়িতে রেড হবে, কাকে আসবে, কাকে গুলি করে ব্যবসা তুমি ঠিক করবে না। আমি কিছুই ঠিক করিনি স্যার। সেদিন ওই গঙ্গার ব্যাপারে ইন্দ্রনাথ বাবু সবাই বড় বরখাস্ত পাঠিয়েছে। সন্ধ্যেবেলায় থানায় এসপি নিজে এসেছেন ইনকোয়ারি করতে। আপনি বললেন আমি বলাতে আমি জানেন না, আমি জানো। আরে লজ্জা আমার সামনে নাচে নাচতে একটু কম কর। যা কান্না মাথায় বাড়ির ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করতে যা। যা বাবু যাচ্ছি। তবে থানাটাকে একটু সামনে দেবেন। সব পথে পড়ে খাচ্ছি তো আমাদের পিছনে কেউ পার্টি করতে হবে না। আমরাও সারা ডিজাইন করে ছেড়ে দেবো। আমার অবস্থাটা আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি তবে চাকরিটা বাঁচাতে হবে। এই তো তবে চাকরিটা ব্যবস্থা হবে। ভিতরে সমস্ত ব্যবস্থা পাওয়া চলো কেটটা হবে। আগে তোমাদের বাংলা বইতে অভিনয় করবো, তারপর একটু বোম্বে। आपके लिए एक बेथुन का चरण कुर्बान है। মাত্র দু একটা রাত্রি তার সকালে খালাস করে একেবারে হিরো হয়ে যাবি। সামনের মাসে কলকাতায় নিয়ে দিয়ে তোকে নিয়ে শুটিং শুরু হয়ে যাবে। একেবারে পাকা আমি কিন্তু পিছনে ওই মেঝেতে শুতে পারবো না, আমাদের একটা খাটের ব্যবস্থা করতে হবে। ফ্যান আছে তো গরমে কিন্তু আমার কোন সাহসে সে আমাদের লোকের ধরপাকড় করতে চায় চিহ্নিত করতে হবে। মিঠুনকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, কিন্তু কি করেছে, কেন কে পুলিশে ধরে নিয়ে গেল আপনি বুঝবেন বুঝি
সম্পত্তি ওই ধর্মের নামে লিখে দিলাম শুধুমাত্র আমার ছেলেটার মুখে। আর সেই সম্পত্তি নিয়ে তোরা লাখ লাখ টাকার কারবার করতে তোদের একটু কৃতজ্ঞতা বোধ নেই। তোমার কথা আবার কেউ বিশ্বাস করবে না। জানি জানি আমি অসুস্থ মানুষ বলেই তো সেদিন তোদের কথা বিশ্বাস করেছিলাম। নইলে তোদের পিসিমার মৃত্যু নিয়ে কত লোকে কত কথা বলতো। বলতো তোর পিসিমার অ্যাক্সিডেন্টটা ছিল সাজানো মিথ্যে, এর পিছনে তোর হাত ছিল। যদি কোনোদিন তাহলে তোমার ছেলেকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলব। আমি ক্ষমতা বলছি মারতে আমার একটু পিসিমাকে মারতে আমার একটু আমাদের তেমনি তোমাকে নিঃসন্তান করতে একটু পারবে না। তাহলে সব সত্যি সামান্য সম্পত্তির লোভে তুই তোর নিজের পিসিমাকে রেল লাইনের উপরে শুয়ে দিয়েছিলাম আমি এই এখনো আকাশে চন্দ্র সূর্য ওঠে, এখনো রাতের পর দিন হয়। এত বড় পাপের কথাটা প্রকাশ করে এই পৃথিবীটা দেখতে চৌচির হয়ে যাবে। তোমার দুঃখে পৃথিবীর কোথাও কোনো পরিবর্তন হবে না। চলো আমার সাথে ঘরে চলো। আমি ঘরে যাবো না। আজ আমি সব থাকবো, আজ আমি এখন ছাড়াই যাবো। কি বললি? থানায় যাব? থানায় যাব? যাও, যাও, যাও। তারপর দেখবে তোমার বোকা ওর মায়ের মতো রেল লাইনের ধারে পড়ে। আস্তে আস্তে বাড়ির ভিতরে যাও, কারণে জন্মদিন অনুষ্ঠান পালন করো। না না, হাসো না, হাসো।